হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রেয়ার স্টেপটেবল ইউটিউব চ্যানেলে। আজকে আমি ডিসকাশন করব তোমাদের জন্য এখানে ইংরাজি প্র্যাকটিস সেট 1 পর ডাব্লিউপি কনস্টেবল মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের জন্য। যারা ডাব্লিউপি কনস্টেবল মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু ইংরাজি একটা মেনলি ভাইটাল সাবজেক্ট থাকবে। তো মেনলি তোমরা আশা করছি তোমরা অনেকেই মেনলি কোনো ভালো ইউটিউব চ্যানেল থেকে ইংরাজি বিষয়ে স্টাডি করছো, বা নিজেরও সেলফ স্টাডি করছো, বা কোনো কোচিং সেন্টার থেকে স্টাডি করছো। এখানে আমি মেনলি তোমাদের কিছু ইংরাজি প্র্যাকটিস পেপ প্রোভাইড করব, যেখান থেকে তোমরা মেনলি নিজেদের কতটা প্রিপারেশন করছো সেটা একবার যাচাই করে নিতে পারো। তা দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, আই ড্যাশ দ্য মুভিজ উইথ সাম ফ্রেন্ডস। এখানে মেনলি চারটা তোমার নিচে অপশান দেওয়া। এখানে তোমার এক্স্যাক্ট কোন ওয়ার্ডটা বসবে সেটা তোমায় চুজ করতে হবে। ফার্স্ট অফ অল দেখো, আই ড্যাশ টু দ্য মুভিজ উইথ সাম ফ্রেন্ডস লাস্ট নাইট। যখনই মেনলি আমরা কোনো সেন্টেন্সে লাস্ট নাইট বা ইয়েস্টারডে বা লাস্ট মর্নিং যখনই মেনলি লাস্ট এই ওয়ার্ডটা পাবো, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এখানে ভার্বটা বসাবো সেটা আই ওয়েন্ট টু দ্য মুভিজ উইথ সাম ফ্রেন্ডস লাস্ট নাইট। আমি গতকাল রাত্রে আমার কিছু বন্ধুদের সাথে মুভিতে গিয়েছিলাম, মানে ছবি দেখতে গিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা অপশন বি। আচ্ছা, ওই বুঝতে পারলে নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো, শি হ্যাজ অনলি ড্যাশ ফ্রেন্ডস। এখানে মিললে আবার অপশনগুলো দেখো। এখানে পার্টিকুলারলি ফিউয়ার, লেস, মোর আর এ ফিউ। কোন অপশনটা চুজ করলে আমার সেন্টেন্সটা পুরোপুরি সঠিক হবে, এটা আমরা বলতে পারি এ ফিউ। শি হ্যাজ অনলি এ ফিউ ফ্রেন্ডস। তার শুধুমাত্র কয়েকজন বন্ধু আছে। যদি আমরা ফিউয়ারটা বলি, তাহলে ফিউয়ারটা মিললে কম্পারেটিভ অর্থে আমরা ইউজ করতে পারি। ফিউয়ার দিয়ে মিললে আমরা এরকম একটা সেন্টেন্স লিখতে পারি, ফিউয়ার বার্ডস কেম দিস ইয়ার। মেনলি এটা আমরা তাদের তুলনামূলক অর্থে বলতে পারি যে এই বছর কিছু কম পাখি এসছে। তারপরে দেখো লেস, এটাও মেনলি আমরা কম্পেয়ার অর্থে ইউজ করি। যেমন আমরা লিখতে পারি যে শি হ্যাজ লেস মানি দেন আই হ্যাভ। এভাবে মিললে আমরা সেন্টেন্স লিখতে পারি। যেটা মোর, সেটাও মিললে কম্পারেটিভ অর্থে আমরা ব্যবহার করতে পারি। এখানে মিললে আমরা লেসের জায়গায় এরকম বলতে পারি, শি হ্যাজ মোর মানি দেন আই হ্যাভ। তাহলে এগুলো সব কম্পারেটিভ ডিগ্রি অর্থে ইউজ করতে পারি। তাহলে এক্ষেত্রে যেটা আমার সঠিক আনসার হবে সেটা হবে এ ফিউ। শি হ্যাজ অনলি এ ফিউ ফ্রেন্ডস। তার শুধুমাত্র কয়েকজন বন্ধু আছে। আশা করি বুঝতে পারলে নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ইফ এ সেন্টেন্স ইজ ফ্রি ফ্রম এরর, ইয়োর অ্যান্সার ইজ ডি। বলেছে পার্টিকুলারলি এই যে তোমার সেন্টেন্সটা দেওয়া, এই সেন্টেন্সটার মধ্যে তোমাকে এরর পোর্শনটা কোথায়, মানে কোন পার্টে ভুল আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে অপশন ডিটা। দেখো, ইউ কান্ট গেট গুড মার্কস আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। দেখো, এক্ষেত্রে যদি ভুলটা আমরা বলি, তাহলে ভুলটা আনলেসের পরে আমরা কোনো সময় নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে পারি না। ইউ কান্ট গেট গুড মার্কস আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এখানে আনলেস যে শব্দটা সেটা নিজেই নেগেটিভ অর্থ। তাহলে এক্ষেত্রে আমাদের এই পোর্শনটা যেটা ইউজ করতে হবে সেটা ইউ কান্ট গেট গুড মার্কস আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এখানে শুধুমাত্র আমাদের ডোন্টের জায়গায় আমাদের শুধুমাত্র লিখতে হবে ওয়ার্ক হার্ড। তার মানে আমাদের যেটা অর্থ হলো যে তুমি ভালো নাম্বার পেতে পারো না যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আনলেসের পরে কোনো সময় আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করব না। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর দেখো, মাই ফাদার গেভ মি এ পেয়ার অফ বাইনোকুলার অন মাই বার্থডে। এখানে মিলে ভুলটা কোথায়? যদি ভুলটা বলো তাহলে সেটা বাইনোকুলার। এখানে আমরা মিলে বাইনোকুলার ইউজ করতে পারি না। এখানে আমাদের মিনিং ইউজ করতে হবে বাইনোকুলার্স, BINOCULARS। বাইনোকুলার্স আমাদের ইউজ করতে হবে। পার্টিকুলারলি কিছু আমরা মিলে যন্ত্রাংশ পাই, বা কিছু আমরা মিলে বলতে পারো আমাদের গার্মেন্টস, যেটা আমাদের ড্রেস আপ পাই, যেটা ক্ষেত্রে আমরা কোনো সময় সিঙ্গুলার ফর্মে ইউজ করতে পারি না, আমরা প্লুরাল ফর্মে ইউজ করতে হয়। যেমন আমরা বলতে পারি সিজার্স, যেটা তোমার কাঁচি, বা তুমি বলতে পারো ট্রাউজার্স।
বা তুমি বলতে পারো শর্টস। এগুলো মেনলি আমরা কোনো সময় হচ্ছে সিঙ্গুলার ফর্মে ইউজ করতে পারি না, এগুলোকে সবসময় আমাদের প্লুরাল ফর্মে ইউজ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা মেনলি আনসার হবে, মাই ফাদার গেভ মি এ পেয়ার অফ বাইনোকুলার্স অন মাই বার্থডে। আমার বাবা আমাকে হচ্ছে জন্মদিনের হচ্ছে উপহার হিসেবে এক জোড়া হচ্ছে বাইনোকুলার দিয়েছে, মানে হচ্ছে একটা দূরবীন দিয়েছে। ঠিক আছে, বাইনোকুলার্স মানে হচ্ছে দূরবীন, তাহলে এ পেয়ার অফ বাইনোকুলার্স এখানে আমার হবে, বাইনোকুলার্স আমাদের ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখবো। 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনটা বলছে দ্য টিচার সে দ্যাট দ্য বিল্ডিং হচ্ছে অ্যাডজাসেন্ট উইথ হিজ হাউস। পার্টিকুলারলি এখানে যদি আমরা ভুলটা বলি, নিডেড হচ্ছে রিপেয়ার্স, সরি, দ্য টিচার সে দ্যাট দ্য বিল্ডিং হচ্ছে অ্যাডজাসেন্ট উইথ হিজ হাউস, নিডেড হচ্ছে রিপেয়ার্স। তাহলে এখানে ভুলটা কোথায় তোমরা বলতে পারবে, আশা করি তোমরা নিজেরা পারবে। এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে অ্যাডজাসেন্টের পরে আমরা কোনো সময় হচ্ছে উইথ ইউজ করতে পারি না, আমাদের সবসময় ইউজ করতে হয় অ্যাডজাসেন্ট টু। এটা কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাডজাসেন্টের পরে আমাদের সবসময় টু ইউজ করতেই হবে। তাহলে আমাদের মেনলি এটা মিনিংটা যা দাঁড়ায় সেটা হচ্ছে দ্য টিচার সে দ্যাট, মানে শিক্ষক মহাশয় বলেছিলেন দ্য বিল্ডিং অ্যাডজাসেন্ট টু হিজ হাউস। দ্য বিল্ডিং অ্যাডজাসেন্ট টু হিজ হাউস মানে হচ্ছে তার বাড়ির সংলগ্ন যে বিল্ডিংটা আছে, নিডেড হচ্ছে রিপেয়ার্স, সেটা হচ্ছে মেরামতের প্রয়োজন ছিল। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখবো। 6 নম্বর কোশ্চেন রয়েছে চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য হচ্ছে গিভেন ওয়ার্ড। এখানে মেনলি আমাদের হচ্ছে সিনোনিম হচ্ছে বের করতে হবে, মানে আমাদের সিনোনিম চুজ করতে হবে। ফার্স্ট অফ অল দেখো ডিনাই, খুব সহজ ওয়ার্ড। ডিনাই মানে আমরা প্রত্যেকে জানি যেটা হচ্ছে অস্বীকার করা। তারপরে দেখো অপশনগুলো যেগুলো আছে, অপশনগুলো যদি আমরা মানেগুলো প্রথমে দেখে নিই, রিগেইন মানে হচ্ছে ফিরে পাওয়া বা কোনো কিছু হচ্ছে পুনরায় অর্জন করা। তারপরে রিডিউস মানে যেটা হচ্ছে কমানো। এটা যদি তুমি সিনোনিম ইউজ করতে যাও সেটা তুমি লিখতে পারো হচ্ছে ডিক্রিজ, DECREASE, ডিক্রিজ। রিপেয়ার মানে হচ্ছে সংশোধন করা বা হচ্ছে যেটা মেরামত করা, এটাকে আমরা হচ্ছে তাহলে হচ্ছে যেটা হচ্ছে সিনোনিম বলতে পারি হচ্ছে মেন্ড। তারপরে হচ্ছে রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে আমরা বলতে পারি ডিনাইয়ের যেটা হচ্ছে সিনোনিম সেটা হচ্ছে রিফিউজ। আশা করি ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। 7 নম্বরটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাবিউজ। অ্যাবিউজের অর্থ কি? অ্যাবিউজের আমরা অর্থ বলতে পারি হচ্ছে গালিগালাজ করা বা হচ্ছে কাউকে কোনোভাবে হচ্ছে অপমানিত করা। ইউজ মানে আমরা প্রত্যেকে জানি ব্যবহার করা। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। স্কর্ন মানে হচ্ছে গালিগালাজ করা। আর এদিকে তোমার রেজ মানে হচ্ছে কোনো কিছু পুনঃপ্রতিষ্ঠিত করা বা হচ্ছে উন্নতি করা। তাহলে এক্ষেত্রে অ্যাবিউজের যেটা আমরা সিনোনিম সেটা বলতে পারি হচ্ছে স্কর্ন মানে হচ্ছে গালিগালাজ করা। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 8 নাম্বারটা দেখো। 8 নম্বরেরও আমাদের সিনোনিমই বের করতে হবে। ডোসাইলের অর্থ কি? ডোসাইলের অর্থ হচ্ছে নম্র বা বিনয়ী। যদি আমরা অপশনগুলোর মানেগুলো প্রথমে দেখে নিই, সাবমিসিভ মানে হচ্ছে নম্র বা বিনয়ী। সাবমিসিভের হচ্ছে স্পেলিংটা একবার তোমরা দেখে রাখতে পারো, SUBMISSIV। সাবমিসিভ মানে হচ্ছে নম্র বা বিনয়ী। স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে। এটার যদি আমরা সিনোনিম বলি সেটা হচ্ছে অবস্টিনেট হতে পারে, OBSTINATE, অবস্টিনেট, যেটা হচ্ছে একগুঁয়ে বা হচ্ছে জেদি। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর চেঞ্জেবল মানে হচ্ছে পরিবর্তনশীল। তাহলে ডসাইল মানে হচ্ছে যেটা নম্র বা বিনয়ী, সেটার হচ্ছে যেটা সিনোনিম হবে সেটা হচ্ছে সাবমিসিভ। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বরটা দেখো। চুজ দ্য হচ্ছে অল্টারনেটিভ হুইচ হচ্ছে বেস্ট এক্সপ্রেসেস দ্য হচ্ছে মিনিং অফ দ্য হচ্ছে ইডিয়াম অর ফ্রেজ। হি নোজ দ্য হচ্ছে ইনস অ্যান্ড আউটস অফ দ্য হচ্ছে কেস। ফার্স্ট অফ অল বলেছে এখানে তোমার হচ্ছে কিছু ইডিয়ম আর ফ্রেজ দেওয়া হয়েছে, যেটা থেকে হচ্ছে অপশনগুলো থেকে তোমাকে হচ্ছে পার্টিকুলার চুজ করতে হবে। কি বলেছে সেন্টেন্সটা? হি নোজ দ্য হচ্ছে ইনস অ্যান্ড আউটস অফ দ্য কেস। তার মানে ইনস অ্যান্ড আউটস এর অর্থ কি? ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে সে সমস্ত বিষয়, মানে হচ্ছে যে এই ব্যাপারে হচ্ছে সমস্ত খুঁটিনাটি সে জানে। অপশনগুলোর মধ্যে তুমি দেখো এন্ট্রি অ্যান্ড এক্সিট, যেটা হচ্ছে তোমার হচ্ছে প্রবেশ এবং হচ্ছে বাইরে বেরোনো, এরকম হতে পারে। সেপারেট ওয়েজ মানে হচ্ছে আলাদা আলাদা পথ। রুট মানে এক্স্যাক্টলি হচ্ছে পথ বা হচ্ছে পদ্ধতি। ফুল ডিটেলস মানে হচ্ছে সমস্ত কিছু, যেটা হচ্ছে খুঁটিনাটি। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি। ইনস অ্যান্ড আউটসের যেটা হচ্ছে আমাদের হচ্ছে সিনোনিম এখানে আমরা ইউজ করতে পারি, যেটা এক্সাক্ট মিনিং বলতে পারি সেটা হচ্ছে ফুল ডিটেলস। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 10 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়েন মাই ফ্রেন্ড ওয়াজ ইন কলকাতা হি র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য থিয়েটার। এটার যেটা অর্থ সেটা বলেছে
যখন আমার বন্ধু কলকাতায় মেনলি হচ্ছে ছিল, তখন সে তার এক পুরনো বন্ধুর সাথে হঠাৎ সাক্ষাৎ পেয়েছিল, মানে হঠাৎ সাক্ষাৎ হয়েছিল। তাই দেখো এখানে অপশনগুলো যদি আমরা দেখি, ফার্স্ট অপশন হচ্ছে তোমার হিট, সেকেন্ড অপশন হচ্ছে মেট অ্যাক্সিডেন্টালি, থার্ড অপশন হচ্ছে তোমার প্ল্যান টু মিট, আর ফোর্থ অপশন হচ্ছে ইনভাইটেড। তা ক্লিয়ারলি আমরা বলতে পারি যে এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, মেট অ্যাক্সিডেন্টালি, মানে মিট থেকে মেট, যেটা এটা তোমার হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্সে আছে। তাহলে আমরা বলতে পারি যে হঠাৎ তাদের মধ্যে হচ্ছে সাক্ষাৎ হয়েছিল, যেটা হচ্ছে মেট অ্যাক্সিডেন্টালি আমরা বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। আরেকটা কথা বলছি, কে কত স্কোর করলে মেনলি প্র্যাকটিস পেপার থেকে অবশ্যই কিন্তু তোমরা একবার আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর কতটা মেনলি হচ্ছে হেল্প হলো এই প্র্যাকটিস পেপারটা থেকে সেটাও মেনলি একটু কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখবো। 11 নম্বর কোশ্চেনটা বলেছে হি ইজ ক্যাপেবল অফ ড্যাশ ডুইং দিস অ্যালোন। তোমাদের মিলে হচ্ছে প্রিপোজিশন কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টে থাকবেই, সেটা তোমার ডাব্লিউপি কনস্টেবল মেন্স বলো, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্স বলো, 2 থেকে 3টে অ্যাটলিস্ট তোমরা কিন্তু প্রিপোজিশন পাবেই, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলছি। তা দেখো এখানে যেটা হচ্ছে মেনলি হি ইজ ক্যাপেবল, ক্যাপেবলের পরে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে সবসময় হচ্ছে অফ। হি ইজ ক্যাপেবল অফ ডুইং দিস অ্যালোন, মানে সে এই কাজটা করতে একাই সক্ষম। বুঝতে পারলে এটার মিনিং হচ্ছে সক্ষম, ক্যাপেবল অফ, হি ইজ ক্যাপেবল অফ ডুইং দিস অ্যালোন, সে একাই এই কাজটা করতে সক্ষম। তার পরের কোশ্চেনটাই আবার দেখে নাও, এর পরের কোশ্চেনটা যেটা বলেছে যে হি ইজ ফন্ড ড্যাশ সুইটস। তাহলে হচ্ছে মেনলি হচ্ছে ফন্ড মানে হচ্ছে অনুরাগী বা ভালোবাসে, তাহলে সে কিসে হচ্ছে অনুরাগী? সুইটস। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে মেনলি আমাদের প্রিপোজিশন বসবে, এক্ষেত্রেও কিন্তু আমাদের অফ বসবে। হি ইজ ফন্ড অফ সুইটস, সে হচ্ছে মিষ্টির প্রতি হচ্ছে অনুরাগী। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখবো। 13 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে ফাইন্ড আউট হচ্ছে রংলি স্পেলড ওয়ার্ড। রংলি স্পেলড ওয়ার্ড তোমাকে ফিরে ফাইন্ড আউট করতে হয়। ফার্স্ট অফ অল দেখো সলিউশন, সলিউশনে কিন্তু স্পেলিংটা ঠিক আছে, SOLUTION, সলিউশন। সলিউশনের অর্থ কি? সমাধান। সলভ থেকে হচ্ছে সলিউশন, যেটা হচ্ছে মেনলি নাউন ফর্ম। তারপরে দেখা হচ্ছে টিউশন, টিউশনের অর্থ আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে শিক্ষাদান। তারপরে যেটা আছে অপশন সি, সার্কিউটাস। এখানে মেনলি হচ্ছে স্পেলিংটা ভুল আছে, যেটা হবে মেনলি হচ্ছে CIRCUITOUS, যেটা মিললে হচ্ছে প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে সার্কিউসাস। সার্কিউসাস এর অর্থ কী? সার্কিউসাসের অর্থ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে চক্রাকার বা হচ্ছে বক্র, মানে কোনো কিছু হচ্ছে বাঁকা বা চক্রাকার অর্থে আমরা হচ্ছে সার্কিউসাস বলতে পারি। বুঝতে পারলে? তারপরে যেটা হচ্ছে দেখো এরপরে যেটা হচ্ছে ফ্রিউশন, এটা মিললে হচ্ছে স্পেলিংটা ঠিকই আছে, আর এটা যদি আমরা মানেটা একবার জেনে রাখি তাহলে সেটা অর্থ হচ্ছে সফলতা বা কোনো কিছু পরিশ্রম করে তুমি যেটা পেলে সেটা হচ্ছে সুখ ভোগ, এরকম মিললে হচ্ছে অর্থ আমরা বোঝাতে পারি। আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা মিনিং কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো, তোমাদের হচ্ছে সুবিধা হবে পরবর্তী হচ্ছে প্র্যাকটিস সেট করতে। নেক্সট কোশ্চেনটা দেখবো। 14 নম্বরটা যেটা আছে সেটা মেনলি আমি এখানে কোনো ইনস্ট্রাকশন দিইনি, আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। এটা মেনলি দেওয়া আছে একটা সেন্টেন্স, দ্য ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এই সেন্টেন্সটাকে তোমাকে মেনলি হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, তোমাকে প্যাসিভ ফর্ম করতে হবে। তোমরা একবার দেখে নাও এখানে অপশনগুলোর মধ্যে, আর কার কোনটা অ্যান্সার হচ্ছে কমেন্ট সেকশনে একবার করে নাও। আর আমি এখান থেকে হচ্ছে অ্যান্সারটা বলে দিচ্ছি। আমি যদি এখান থেকে বলি সেটা হচ্ছে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তার মানে এটা তোমার হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে হচ্ছে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমার নিয়মটা কি একবার যদি আমি ফার্স্ট অফ অল হচ্ছে নিয়মটা একবার বলে দিই। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে যেটা তোমার হচ্ছে অবজেক্ট সেটা হচ্ছে হিম, তাহলে হচ্ছে যখনই আমরা প্যাসিভ করবো এই হিমটাকে আমাদের কিন্তু সাবজেক্ট করতে হবে, যেটা হচ্ছে হি। তারপরে দেখো ইলেক্টেড, এটা যেটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি এর সাথে আমরা সবসময় ইউজ করবো হচ্ছে ওয়াজ, হি ওয়াজ। তারপরে হচ্ছে হি ওয়াজ, তারপরে হচ্ছে যেটা আমাদের ভার্ব সেটা হচ্ছে ইলেক্টেড। ইলেক্টেডে যেটা আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি ইউজ করি তাহলে সেটা অবশ্যই ইলেক্টেডই হবে, তাহলে হি ওয়াজ ইলেক্টেড। তারপরে যেটা হচ্ছে কি নির্বাচন করা হয়েছে তাকে? প্রেসিডেন্ট, তাহলে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, তাহলে তাকে হচ্ছে সভাপতি নির্বাচিত করা হয়েছে। কার দ্বারা? যেটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট, সেটাই হচ্ছে মেনলি আমার হচ্ছে প্যাসিভে যখন চলে আসবে তাহলে সেটা আমাদের করতে হয় বাই দেম। অর্থাৎ আমাদের যেটা ফর্মুলা, যদি তুমি ফর্মুলাই বলো সেটার কিছুই না, যখনই মেনলি কোনো আমরা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স পাই, অ্যাক্টিভ সেন্টেন্সের যেটা হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমাদের করতে হয় সাবজেক্ট। তারপরে মেনলি তোমার টেন্স অনুযায়ী এখানে যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট তাহলে ওয়াজ বা ওয়ার আসবে, তারপরে আমরা ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করব, তারপরে এখানে মেনলি আমাদের ডেজিগনেশন এসে তারপরে আমরা ইউজ করবো হচ্ছে বাই, যেটা হচ্ছে সাবজেক্ট, সেটার হচ্ছে মেনলি অবজেক্টিভ ফর্ম।
যেহেতু দে ছিল তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে বাই দেম। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, হি ওয়াজ সিলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম। আশা করি তোমরা নিয়মগুলো জানো। আর যদি তোমরা বলো যে তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ এভাবে ধরে ধরে করাতে, সেটাও আমি করাতে পারি। তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে আমি দেখবো যে কে মেনলি হচ্ছে এই ব্যাপারে ইন্টারেস্টেড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 15 নম্বরে যে সেন্টেন্সটা আছে এটাও কিন্তু তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো মেনলি হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সটা কী দেওয়া আছে, উই শুড নট লাফ অ্যাট দ্য হচ্ছে ল্যাম্প ম্যান। আমাদের হচ্ছে মেনলি একজন হচ্ছে খোড়া ব্যক্তির উপর কিন্তু হাসা উচিত না। এখানে যেটা হচ্ছে শুড, সেটাকে তুমি হচ্ছে মডেল ভার্ব বলতে পারো। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, প্যাসিভ করার ক্ষেত্রে এটা নিয়মটা যেটা হবে, ফার্স্ট অফ অল দেখো দ্য ল্যাম্প ম্যান, এটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট যেটা সেটাই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি অপশনগুলোর মধ্যে থেকে, প্রথমে দেখো দ্য ল্যাম্প ম্যান কিন্তু প্রত্যেকটার মধ্যে এসছে। এবার দেখো এটার ক্ষেত্রে যেটা নিয়ম, যখনই মেনলি আমরা হচ্ছে মডেল ভার্ব দিয়ে পাবো, তারপরে কিন্তু প্যাসিভ করার পরে মডেল ভার্বটা চলে আসবে। দেখো দ্য ল্যাম্প ম্যান শুড, তারপরে দেখো অবশ্যই যেহেতু নট আছে তাহলে নট আসবে, দ্য ল্যাম্প ম্যান শুড নট। আমরা হচ্ছে মেনলি পার্টিকুলারলি দুটো জায়গার মধ্যে পাচ্ছি, দ্য ল্যাম্প ম্যান হচ্ছে শুড নট, এই দুটো জায়গার মধ্যেই পাচ্ছি, বাকি দুটো অপশন তো প্রথমেই হচ্ছে না। এবার দেখো কি বলেছে, যেহেতু হচ্ছে লাফ অ্যাট, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। লাফ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করা। তাহলে আমরা দেখো এখানে মিলে ইউজ করবো এরকমভাবে, দ্য ল্যাম্প ম্যান হচ্ছে শুড নট, তারপরে হচ্ছে আমাদের যখনই মিলে হচ্ছে মডেল ভার্ব থাকবে আমাদের কিন্তু হচ্ছে বি ইউজ করতে হবে। তাহলে হচ্ছে দ্য ল্যাম্প ম্যান শুড নট বি হচ্ছে লাফ, তারপরে হচ্ছে লাফড অ্যাট, যেহেতু হচ্ছে লাফ অ্যাটেড যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা হচ্ছে লাফড অ্যাট। দ্য ল্যাম্প ম্যান শুড নট বি হচ্ছে লাফড অ্যাট বাই আস। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। আশা করি তোমরা নিয়মগুলো সম্পর্কে জানো, আশা করি তোমরা হচ্ছে এগুলো হচ্ছে অ্যান্সার করতে পারছো। আর যদি তোমরা বলো যে না এগুলো আমাকে হচ্ছে পার্টিকুলার রুলস ধরে ধরে করাতে হবে, আমি কিন্তু তাহলে রুলস ধরে ধরে করাতে পারি। নেক্সট কোশ্চেনটা দেখবো, 16 নম্বর কোশ্চেনটা বলেছে হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হেয়ার। এটা হচ্ছে মানে তোমাকে হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ তোমাকে হচ্ছে এই সেন্টেন্সটা যেটা হচ্ছে তোমার ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট স্পিচ আছে সেটাকে তোমাকে করতে হবে ইনডাইরেক্ট স্পিচ। ফার্স্ট অফ অল দেখো যখনই আমরা মেনলি কোনো সেন্টেন্স হাউ লং উইল ইউ স্টে হেয়ার এটা আমরা একটা ইন্টারোগেটিভ ফর্মে পাচ্ছি, এক্ষেত্রে আমাদের যেটা রিপোর্টিং ভার্ব হবে সেটা কিন্তু সবসময় আস্ক দিয়ে হবে। দেখো হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, প্রত্যেকটা অপশনে আমরা কিন্তু হি আস্কড মি পাচ্ছি। তাহলে যেটা হচ্ছে সেড টু মি সেটা হয়ে গেল হি আস্কড মি। এরপরে যেটা নিয়ম হাউ লং, এটা হচ্ছে মেনলি তোমার WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড হাউ লং প্রত্যেকটা অপশনের মধ্যেই কিন্তু আসবে। এরপরে কি নিয়ম, যেটা দেখো হাউ লং উইল ইউ স্টে হেয়ার, এটা আমাদের চাওয়া হয়েছে যে মানে প্রশ্নটা এরকম যে তুমি কতক্ষণ এখানে থাকবে, এটা তোমার হচ্ছে কি ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আছে। তাহলে যখনই ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আমরা পাবো উইলটা আমাদের হয়ে যাবে উড, আর শ্যাল থাকলে হয়ে যাবে শুড, বাস এটুকুই আমাদের কাজ। তবে দেখো আমরা মিলিয়েছে এটাকে এরকমভাবে করতে পারি যে হি আস্কড মি হাউ লং আই উড স্টে হেয়ার। এবার দেখো হেয়ার থাকলে মেনলি হবে না, হেয়ার থাকলে আমাকে চেঞ্জ করতে হবে দেয়ারে। তাহলে আমাদের প্রথম অপশন হচ্ছে না, সেকেন্ড অপশন দেখো হি আস্কড মি হাউ লং। এবার দেখো যেহেতু হচ্ছে সে আমাকে জিজ্ঞাসা করছে মানে তুমি, তাহলে এটা কিন্তু এখানে আবার হয়ে যাবে আই। হি আস্কড মি হাউ লং আই উড, তারপরে হ্যাভ আসবে না, ক্লিয়ারলি আমাদের সেকেন্ড অপশনে কিন্তু হবে না। থার্ড অপশন দেখো হি আস্কড মি হাউ লং ইউ উড স্টে দেয়ার, এটাও মেনলি হবে না, কারণ আমাদের যেটা ইউ সেটাও কিন্তু চেঞ্জ হয়ে হবে আই। যখনই মেনলি তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে মানে হচ্ছে হি সেড টু মি, আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে হচ্ছে এখানে ইউটা আবার হবে না, ইউটা হয়ে যাবে আমি নিজেই। তাহলে আমাদের থার্ড অপশনে কিন্তু হচ্ছে না, আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ফোর্থ অপশন, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হাউ লং কতক্ষণ, আই উড স্টে দেয়ার আমি সেখানে থাকবো, যেটা হচ্ছে মেনলি পাস্টে জিজ্ঞাসা করেছিল, তাহলে এখানে যেটা আমার উইল ছিল সেটা কিন্তু এখানে হয়ে গেল উড। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা এই নিয়মগুলো জানো, আমি কিন্তু জাস্ট এটা প্র্যাকটিস পেপার হিসেবেই দিচ্ছি। ক্লিয়ার? তোমরা শুধুমাত্র একবার যাচাই করে নাও কে কতটুকু হচ্ছে ইংরেজিতে স্কোর করতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখবো, 17 নম্বরটা বলেছে দেখো দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি। এখানেও দেখো এটা হচ্ছে মেনলি ন্যারেশন চেঞ্জ করতে হবে তোমাকে, এটা মেনলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুরোধমূলক বাক্য এখানে বলা হয়েছে, দ্য ম্যান হচ্ছে সেড টু দ্য অফিসার। তাহলে এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে যেটা আমাকে আনতে হবে সেটা হচ্ছে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড আমরা দুটো অপশনের মধ্যে পাচ্ছি, অপশন বি আর অপশন ডি, বাস এই দুটো অপশনে আমরা জাস্ট একবার চেক করবো। দেখো দ্য ম্যান হচ্ছে রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম, বাস এটুকুই আমাদের কাজ। মি থাকলে এখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে আবার হিমে। আর যেটা হচ্ছে মেনলি আমাদের যে সেন্টেন্সটা আছে মানে যেটা হচ্ছে পার্টিকুলারলি তুমি বলতে পারো যে প্লিজ হেল্প মি, এখানে আমাদের প্লিজ যে ওয়ার্ডটা আছে প্লিজ বা কাইন্ডলি আমাদের থাকবে না, আমরা জাস্ট হচ্ছে ইনফিনিটি টু দিয়ে হচ্ছে বাকি সেন্টেন্সটাকে শুধুমাত্র জুড়ে দেবো। এটা মেনলি দেখো অপশন বিতেই তাই করা হচ্ছে, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম।
লোকটি হচ্ছে অফিসারকে হচ্ছে অনুরোধ করেছিল তাকে সাহায্য করতে। অপশন ডিটা দেখো, দ্য ম্যান হচ্ছে রিকোয়েস্টেড টু দ্য অফিসার, মেনলি হচ্ছে রিকোয়েস্টের পরে টু আসে না, আমরা ডাইরেক্ট বলবো হচ্ছে দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক ড্যাশ অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। অপশনগুলো দেখি, আই, মি, মাই সেলফ অ্যান্ড মাইন। ফার্স্ট অফ অল দেখো এক্ষেত্রে যেটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে মি, কারণ মি হচ্ছে আয়ের হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম দরকার, যে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। আমার কাকা সিদ্ধান্ত নিয়েছিল আমাকে এবং আমার বোনকে বাজারে নিয়ে যেতে। ঠিক আছে, আইটা মিললি কোনোভাবে আমরা ইউজ করতে পারি না, কারণ এটা সাবজেক্টিভ ফর্ম। মাই সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাও আমরা মিললি এখানে ইউজ করতে পারি না। আর যেটা মাইন সেটা মিললি হচ্ছে তোমার হচ্ছে পসেসিভ ফর্ম। আমরা এই মাইন দিয়ে এরকমভাবে বলতে পারি যে দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। তাহলে সেক্ষেত্রে আমরা এরকমভাবে মাইনটাকে ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের যেটা সঠিক ফর্ম হবে সেটা হচ্ছে মি। মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। আশা করি বুঝতে পারলে। আমাদের অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেনটা দেখব, 19 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো, একটা মিলি এখানে দুটো আমি মিলি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি। আশা করি তোমরা এগুলো নিজের পারবে। এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস, একজন ব্যক্তি যে তার হচ্ছে নিজের ঋণ হচ্ছে শোধ করার ক্ষমতা নেই। এক্ষেত্রে এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ইনসলভেন্ট, মানে হচ্ছে দেউলিয়া। এটা মিলিয়ে আরেকটা মিলিয়ে তোমার সিনোনিম মনে রাখতে পারো, সেটা হচ্ছে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফটও কিন্তু মিললে হচ্ছে আরেকটা এটার সিনোনিম হতে পারে। বাকি অপশনগুলো একবার দেখে নিই আমরা। ডেটর মানে হচ্ছে ঋণী। তারপরে হচ্ছে তোমার পপার মানে হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে দরিদ্র ব্যক্তি, যেটা হচ্ছে ডেস্টিটিউট পারসন। আর বেগার মানে হচ্ছে ভিক্ষুক, আমরা তো প্রত্যেকেই জানি। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটাও আমরা একবার দেখে নিই। নেক্সট যে কোশ্চেনটা আছে 20 নম্বর, এটাও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে যে কোশ্চেনটা বলছে, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, একজন ব্যক্তি যে কোনো মেনলি হচ্ছে ধর্মেই হচ্ছে বিশ্বাসী নয়। এক্ষেত্রে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অ্যাথিস্ট হবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে নাস্তিক আমরা বলতে পারি। বাকি যে অপশনগুলো আছে সেটার একবার মিনিংগুলো আমরা একবার দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো রেশনালিস্ট মানে হচ্ছে যুক্তিবাদী। যেটা তারপরে তোমার ফাইলেটালিস্ট মানে হচ্ছে যে তোমার হচ্ছে মেনলি হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করে। আর যেটা হচ্ছে প্যাগান মানে হচ্ছে অখ্রিস্টান ধর্মী, মানে যে ব্যক্তি হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী নয়। আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা মিনিট। ফাইলেটালিস্ট মানে হচ্ছে ডাক টিকিট যে সংগ্রহ করে, রেশনালিস্ট মানে হচ্ছে যুক্তিবাদী। আর এখানে যেটা প্যাগান মানে হচ্ছে যে হচ্ছে অখ্রিস্টান, মানে হচ্ছে খ্রিস্টান ধর্মী নয়। আর যেটা হচ্ছে অ্যাথিস্ট সেটা হচ্ছে নাস্তিক। তা আমাদের অ্যান্সার অপশন সি। আশা করি ক্লিয়ার। তো এখানে মিলে আমি জাস্ট 20টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের হচ্ছে অ্যান্সার তোমরা নিজেরা করেছো, আর যে কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে প্রবলেম হয়েছে সেটার সলিউশনটা একবার দেখে নিয়েছো। তোমরা একবার আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কে কত স্কোর করলে। আর তোমাদের হচ্ছে কমেন্টের উপরে বেস করেই কিন্তু আমি ইংরাজিটা মিলে হচ্ছে প্র্যাকটিস পেপার কন্টিনিউ করবো। আর তোমরা যদি বলো যে না পার্টিকুলারলি কোনো জায়গায় প্রবলেম আছে সেটা মিলে ডিটেলসে আমাকে করাতে হবে, তাহলে আমি কিন্তু অবশ্যই সেটা চেষ্টা করবো। থ্যাংক ইউ। আর তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। God bless you all.